পশ্চিমবঙ্গে গেরুয়া সন্ত্রাসীদের গডফাদার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের সামনে বড় বিপদ দিয়ে আসতেছে। ভারতের কঠোর হিন্দুত্ববাদ বিজেপি সরকারের বিভিন্ন নেতা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় বিজেপির নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শপথ গ্রহণ করার সাথে সাথে উনি আমাদেরকে হুমকি দিয়ে বলতেছেন যে ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমানায় বেড়া দিবে ওরা। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার নবান্নে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে তিনি জানান, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আমি এই উগ্রপন্থী বিজেপির সন্ত্রাসীকে বলতে চাই যে আপনার সীমানায় আপনি বেড়া কেন? আপনি খাল কাটতে পারেন, নদী বানাতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ১ ইঞ্চি মাটি আপনাদেরকে ব্যবহার করতে দেয়া হবে না। এই বিজেপি নেতা সন্ত্রাসী শুভেন্দু অধিকারী কথায় কথায় আমাদেরকে হুমকি দিয়ে থাকেন। তিনি যুদ্ধের হুমকি দেন। তিনি বলেন যে বাংলাদেশ নাকি ২-৪ মিনিটে দখল করতে পারবে। শুধু তাই নয়, সীমান্তের নদীপথে ভারতের বিষধর সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা কিংবা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের যশোর খুলনা দখলের সরাসরি হুমকির মতো উস্কানিমূলক বক্তব্য সবই যেন এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। बांग्लादेश से आओ तो 7 का जमीन लेके आओ। हम लोग को बोलते हैं अगर अब तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा खिलाने का हिम्मत नहीं है, जिसको भेज दो भेजो। আরে আবাল চোদা, ৪৭ সালে তোদের মতো বাংলাদেশ আমরা টেবিলে আলোচনা করে স্বাধীন করি নাই। তোরা তো ব্রিটিশদের সাথে আতাত করে টেবিলে বসে আপোষের মাধ্যমে স্বাধীন করেছস। তোদের দেশ ব্রিটিশরা দয়া করে তোদেরকে দিয়ে গিয়েছিল। আর আমরা ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। এইদিকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব ভারতীয় কঠোর হিন্দুত্ববাদী বিজেপির নেতাদের বক্তব্য শুনে আঁচ করতে পারতেছেন ভবিষ্যতে আমাদের বাংলাদেশের বিপদ আসতেছে। এর জন্য বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছেন। সাম্প্রতিক পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা চুক্তি সই হয়েছে। বাংলাদেশ পাকিস্তান যৌথভাবে মাদক দমন করবেন এবং একে অপরকে গোয়েন্দা রিপোর্ট প্রদান করবেন। বিএনপি সরকারকে ধন্যবাদ দেওয়াই যায় এমন উদ্যোগ নেওয়ার জন্য। দক্ষিণ এশিয়ার কূটনীতি ও শক্তির রাজনীতিতে একসঙ্গে দুই ভিন্ন বার্তা। একদিকে মাদক পাচার ও সংঘটিত অপরাধ দমনে বাংলাদেশ ও পাকিস্তানের নতুন সমঝোতা, যেখানে তথ্য আদান প্রদান থেকে শুরু করে যৌথ গোয়েন্দা অভিযান পর্যন্ত গড়িয়েছে সহযোগিতার হাত। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই যে পাকিস্তান আর চীনের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি করা উচিত এবং আমাদেরকে আরো বেশি যুদ্ধবিমান সহ সামরিক শক্তি বাড়ানো দরকার। ভারতের হুমকিতে আর কোনো ভয় পাওয়ার সময় নেই। ভারতের চক্রাঙ্গানিতে বাংলাদেশের মানুষ কখনো ভয় পায় না। সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। প্রয়োজন হলে আমরা ঘাস খেয়ে থাকবো, তবুও কোনো পরাশক্তির চোখ রাঙানি আমরা দেখতে চাই না। আপনি শুধু সঠিক সিদ্ধান্ত নিন আর আমাদের সামরিক সক্ষমতা বাড়ান। দরকার হলে একটা ফান্ড তৈরি করুন। আমাদের বাংলাদেশকে সামরিক সক্ষমতা করতে যত টাকা লাগে, আমরা কোটি কোটি প্রবাসী আছি, আপনার সেই ফান্ডে আমরা টাকা পাঠিয়ে দিব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।